আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিভাবে আমরা গ্যাদারিংয়ের কাজ করি, অর্থাৎ একটা ফেব্রিক্সে কিভাবে গ্যাদারিং তৈরি করি, এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমরা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে গ্যাদারিংয়ের কাজটি করতেছি। তো এই মেশিনে আমরা 60 পিস প্রোডাকশন প্রতি ঘন্টায় করতে পারি। তো একটি লাইনে দুইটি মেশিন চলতেছে, আমরা 60 পিস করে 120 পিস পার আওয়ার আমরা প্রোডাকশন পাচ্ছি। তো চমৎকার একটি সমাধান আমাদের কাছে আছে, সেটি হচ্ছে এই কাজটি সেম ক্যাটাগরিতে আমরা চাইলে ওভারলক দ্বারা করতে পারি। তো আজকের ভিডিওটা মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমরা অনেক জায়গায় এই সিঙ্গেল নিডেল লক স্টিচ দ্বারা এই গ্যাদারিংয়ের কাজ করে থাকি, তো যে কারণে কিনা প্রোডাকশন অনেকটাই কম হয়। তো এই সেম কাজটা আমরা ওভারলক দিয়ে করতে পারি, যেখানে কিনা আমাদের প্রোডাকশনটা প্রায় পার ঘন্টায় 150 পিস হবে শুধু একটি মেশিনে, এবং একজন অপারেটর কাজ করবে। তো এটি মূলত মুভলিং টেপ দিয়ে আমরা করে থাকি। অপারেটরদেরকে আমরা একটা প্যাটার্ন সেট করে দিয়েছি। তো টেপ টান দেওয়ার পরে বডিতে জয়েন করলেই গ্যাদারিং তৈরি হয়। তো এখন আমরা ওভারলকে আসি। ওভারলক মেশিনে আমরা একটা নতুন করে ডিভাইস সেট করে দিয়েছি। তো আমরা যারা মেকানিক্স তারা অবশ্যই কিভাবে লাইনের প্রোডাকশন বাড়ে এবং কিভাবে একটা মেশিন ভালো চলে সেই দিকে নজর রাখতে হয়। স্পেশালি আমাদের মেনটেন্যান্স ম্যানেজার স্যার আমাদেরকে এই মেশিনটি কিভাবে নতুনভাবে ডিভাইস সেট আপ করা যায় এই ব্যাপারে অবগত করেছেন। তো এখন আসলেই এই মেশিনটি সেট আপ করার পরে আমরা দেখেছি যে 150 থেকে 180 পিস বডি পার ঘন্টায় করা সম্ভব। তো এই ডিভাইসটি আমরা কিভাবে তৈরি করেছি আপনাদেরকে মূল প্রসেসটি দেখাই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে। ভিউয়ার্স, আমরা এই ডিভাইসটি খুব সহজেই মেকিং করতে পারি, কেননা আমাদের যে চেম্বার থাকে বা আমরা যেখানে বসি মেনটেন্যান্স রুম, এই রুমের ছোটোখাটো কিছু জিনিস বা পুরাতন বা নতুন জিনিস সংযুক্ত করে আমরা এই ডিভাইসটি সেট করতে পারি। তো আমরা মূলত একটা টিন নেব, টিনের থেকে আমরা কাটিং করে নেব 3টা ছোট ছোট করে গ্রুপ সিস্টেম, টেনশন পোস্টের যে স্টিক থাকে, তারপর পিছনের যে ওয়াশার সহ যে স্ক্রু থাকে, এবং আর লাগবে টেনশন পোস্ট আর সাথে স্প্রিং। তো এই অল্প কিছু জিনিস দিয়েই আমরা এটা সেট করতে পারবো, এবং এগুলো বসানোর জন্য একটা স্ট্যান্ডের মতো লাগবে। তো এই কয়েকটা জিনিস হলেই আমাদের ডিভাইসটি সেট আপ হয়ে যাবে। তো আমি সবগুলো হাতের কাছে নেওয়ার পরে শুধু জাস্ট ফিটিং করেছি। একটা স্ট্যান্ডে আমরা 2টি টেনশন পোস্ট এমনভাবে সংযুক্ত করব যার ভিতরে পাতলা টিনের পাতগুলো থাকবে, যার ভিতর দিয়ে আমরা মুভলিং টেপটি প্রবেশ করাবো। টেনশন টাইট এবং লুসের মাধ্যমে এই মুভলিং টেপের টান কমবে এবং বাড়বে। তো আমাদের যদি গ্যাদারিং বেশি লাগে তাহলে আমরা টেনশন পোস্ট 2 সাইডে টাইট করব, আর যদি কিনা আমাদের টেনশন পোস্ট লুজ দেই তাহলে আমাদের গ্যাদারিং কমবে। তো এই দিক চিন্তা করেই আমরা এই ডিভাইসটি সেট করেছি। তো খুব অল্প সময়েই আমরা এই ডিভাইসটি তৈরি করতে পারি। তো যদি কেউ এরকম গ্যাদারিংয়ের কাজ লাইনে করেন তাহলে অবশ্যই এই মেথডটি অ্যাপ্লাই করবেন, ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো আমি এখন তাৎক্ষণিক 2টি ডিভাইস তৈরি করেছি। আমার 2 লাইনে চলে, 2টি লাইনের জন্য 2টি ডিভাইস। তো আমি এই মেশিনে সেট করে দিয়েছি একটা ডিভাইস। তো এটি আগে বানানো হয়েছিল, পরে আরও 2টি ডিভাইস তৈরি করা হয়েছে আরও 2টি লাইনের জন্য। তো এই ডিভাইসটি দিয়ে কাজ করার পরে আমরা এরকম মেজারমেন্ট করে দেখে নেব যে আমরা যেমন চাচ্ছি সেই পরিমাণ গ্যাদারিং হচ্ছে কি না। তো যদি দেখি আমাদের টেপ তুলনামূলক বেশি নামতেছে নিচের দিকে, তাহলে টেনশন পোস্ট একটু টাইট দিয়ে আমরা এটিকে মেজারমেন্টের পরিমাপ করে নেব। যদি দেখি আমাদের শেয়ারিং বেশি হচ্ছে, গ্যাদারিং বেশি হচ্ছে, তাহলে আমরা টেনশন পোস্ট লুজ দেব। আর যদি দেখি আমাদের টেনশন অটোমেটিক্যালি ঠিক আছে তাহলে টাইট লুজ না দিলেও চলবে। তো এক কথাই যদি কিনা টাইট হয় তাহলে আমরা অবশ্যই একটু লুজ করে দেব, আর যদি বেশি লুজ হয় তাহলে টেনশন পোস্ট টাইট দিয়ে অ্যাডজাস্ট করে নেব। আমরা যারা মেনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি তারা মেকানিক্যালের পাশাপাশি ভালো টেকনিকও ইউজ করতে হয়, কারণ একজন ভালো মেকানিক্স অবশ্যই
ভালো টেকনিকের সহিত কাজ করলেই একটি মেশিন খুব অল্প সময়ে সে কমপ্লিট করে উঠতে পারবে। এখানে আমরা 2টি প্লেন মেশিনের জায়গায় একটি ওভারলক দ্বারা কাজটি কমপ্লিট করেছি এবং আগের থেকে বেটার প্রোডাকশন হচ্ছে। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদেরকে আরও ভিডিও দিতে থাকব, কারণ আপনাদের এই সাপোর্টটি আমাদের মূলত ওই ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।